নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি গরম ভাতের পাতে পরিবেশন করার মতো দুর্দান্ত স্বাদে বোয়াল মাছের ঝাল। যারা বোয়াল মাছ খেতে পছন্দ করে তাদেরকে যদি এই পদ্ধতিতে এই পদটি একবার রান্না করে পরিবেশন করেন তবে দেখবেন তার কাছে না সবচেয়ে প্রিয় পদ যদি হয়ে থাকে বোয়াল মাছের কোনো, তবে কিন্তু সে এই পদটিকেই বেছে নেবে, কারণ এটা না খেতে এতটাই দুর্দান্ত টেস্টি হয়। তার সঙ্গে কিন্তু আমি আপনাদেরকে বলে দেব যে এই মাছটা ঠিক কিভাবে ভেজে নিলে কোনো রকমভাবে তেল ছিটকবে না। প্রথমে দেখুন মাছগুলোকে আমি নিয়েছি, এখানে নিয়েছি 5 পিস মাছ। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 1.5 চা চামচ পরিমাণ সর্ষের তেল, দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। এরপর দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর এরকমভাবে না একটু বেশি পরিমাণ করে সর্ষের তেল দিয়ে যদি মাছগুলোকে ম্যারিনেট করা হয় তবে কিন্তু তেলটা দেখবেন অনেকটাই কম ছিটকবে। আর পুরোপুরিভাবে যদি তেল ছিটকোনোটা বন্ধ করতে হয় তার জন্য কিন্তু আরেকটি টিপস রয়েছে, যেটা আমি কিন্তু ভেজে নেওয়ার সময় আপনাদেরকে বলে দেব। তো এখানে কিন্তু আমার দেখুন মাছগুলোকে ম্যারিনেট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি রেস্টে এভাবে রেখে দিচ্ছি প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। এর মধ্যে দেখুন এখানে আমি কয়েকটি উপকরণ একটু মিক্সিতে বেটে নেব। প্রথমে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদ সর্ষে। এরপর দিয়ে দিলাম এখানে হাফ ইঞ্চি মতো আদা, দিয়ে দিচ্ছি এখানে কয়েক কোয়া রসুন। একই সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি এখানে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ। একই সঙ্গে এর মধ্যে আমি কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিয়ে এগুলোকে মিহি করে একটু বেটে নিলাম। এরপর মাছগুলোকে ভেজে নেব। এখানে আমি কড়াতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলের মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ নুন। এই নুনটা দিলে কিন্তু দেখবেন তেলটা একেবারেই ছিটকবে না। এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি একে একে মাছগুলোকে। আর আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এখানে কিন্তু দেখুন কোনো রকমভাবে কোনো রকম তেলই ছিটকোচ্ছে না। কিছুটা পরিমাণ তেল দিয়ে প্রথমে মেখে নেবেন, এরপর ভেজে নেওয়ার আগে একটুখানি পরিমাণ নুন দিয়ে এভাবে মাছগুলোকে দিয়ে দেবেন। মাছগুলোকে এখানে আমার একটা পাশ একটু ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এরপর এগুলোকে উল্টে পাল্টে নিচ্ছি। আর আপনারা যারা বোয়াল মাছ ভাজতে ভীষণ ভয় পান এই তেলটা ছিটকোনোর জন্য, অবশ্যই করে এই টিপসটা একবার ফলো করে দেখবেন। আশা করছি এর রেজাল্টটা আপনারা ভীষণভাবে ভালো পাবেন। যদিও যারা হয়তো জানে না এই টিপসটা কিন্তু শুধুমাত্র তাদের জন্যই, আর অনেকে হয়তো জানেন। তো এখানে দেখুন মাছগুলোকে কিন্তু আমি উল্টে পাল্টে নিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর আমি এ তেলেতেই ফোড়নে দিয়ে দিচ্ছি প্রথমে দেখুন এখানে কিছুটা পরিমাণ গোটা জিরে। এরপর দিয়ে দিলাম এখানে দুটো শুকনো লঙ্কা। গোটা জিরা শুকনো লঙ্কাটাকে একটু নেড়েচেড়ে নিয়ে ভেজে নিতে হবে। ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন দেখুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটি ছোট সাইজের পেঁয়াজ কুচি। যেহেতু আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে বেটে ব্যবহার করছি, যার জন্য কিন্তু পেঁয়াজ কুচিটা একেবারে অল্প পরিমাণ করে দিলাম। এখন এই পেঁয়াজ কুচিটাকে নেড়েচেড়ে নিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন ঠিক এরকমভাবে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে বেটে রাখা মশলাটা, যার মধ্যে কিন্তু রয়েছে আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ আর রয়েছে সর্ষে। এরপর বাটিটা ধুয়ে দেখুন এখানে সামান্য পরিমাণ একটুখানি করে জলও অ্যাড করে দিলাম। এখন মশলাটাকে নেড়েচেড়ে নিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট মতো একটু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এভাবে নেড়েচেড়ে নিয়ে 2-3 মিনিট মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন। এরপর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের একটু বেশি পরিমাণ করে হলুদ গুঁড়ো। একই সঙ্গে দিয়ে দিচ্ছি কালারের জন্য এখানে হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো। এই সমস্ত উপকরণগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে সমস্ত কিছুকে আমি নেড়েচেড়ে নিয়ে আবারও খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। আর এই রান্নাটাতে কিন্তু আমি পুরোটা দেখুন ঝালের জন্য ব্যবহার করছি শুধুমাত্র কাঁচা লঙ্কা, আর কালারের জন্য কিন্তু ব্যবহার করলাম এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখানে দেখুন নেড়েচেড়ে নিয়ে যখন এরকমভাবে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে যাবে আর মশলার সাইড থেকে এরকমভাবে তেল ছাড়তে শুরু করবে তখনই কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে এখানে একটি বড় সাইজের টমেটো বাটা। টমেটো বাটাটাকে দিয়ে দেওয়ার পর আবার একটু নেড়েচেড়ে নিয়ে এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এরকমভাবে কিন্তু দেখবেন কষিয়ে নিতে নিতে যখন টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে আবারও সাইড থেকে এরকমভাবে তেল ছাড়তে শুরু করবে তখনই কিন্তু এর মধ্যে অ্যাড করে দিতে হবে এখানে পরিমাণ মতো জল। জল দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে, আর এইভাবেই নেড়েচেড়ে নিয়ে উনুনের আঁচটা এই সময় একেবারে হাই ফ্লেমেতে রেখে এভাবে ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে প্রায় 2 থেকে 3 মিনিট মতো। যদিও আমি এখানে রান্নাটাতে গরম জল ব্যবহার করেছি যার জন্য কিন্তু 2-3 মিনিট মতো ঝোলটাকে ফুটিয়ে নিলেই হবে।
আর আপনারা যদি নর্মাল টেম্পারেচারে জল ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে কিন্তু 4 থেকে 5 মিনিট মতো সময় লাগবে। 2-3 মিনিট মতো ঝোলটাকে ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিলাম এখানে মাছগুলোকে দিয়ে কিন্তু এভাবে আমি আবারও রান্নাটা করে নিলাম প্রায় 6 থেকে 7 মিনিট মতো। 6 থেকে 7 মিনিট মতো রান্নাটা করে নেওয়ার পর দেখুন এখানে কিন্তু ঝোলটা একেবারেই কমে এসছে আর রান্নাটাও কিন্তু প্রায় হয়ে গিয়েছে। শেষে আমি দিয়ে দিচ্ছি এখানে খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য কয়েকটি চেরা কাঁচা লঙ্কাটাকে দিয়ে দেখুন এভাবে একটু নেড়েচেড়ে নিয়ে আমি উনুনটা একেবারে লো ফ্লেমেতে ঢেকে রেখে আবারও রান্নাটা করে নিচ্ছি 2 মিনিট মতো। ফিরে এলাম 2 মিনিট পর। এখন দেখুন আমি গ্যাসটাকে অফ করে দিয়ে ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর আপনারা নিশ্চয়ই এই রান্নাটা দেখেই বুঝতে পারছেন এটা ঠিক কতটা লোভনীয় হয়েছে। আর দেখতে ঠিক যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার থেকে অনেক বেশি টেস্টি হয়েছে। আপনারা একবার এই রেসিপিটি এই পদ্ধতিতে বাড়িতে এভাবে তৈরি করে আপনার পরিবারের সকলকে পরিবেশন করে দেখবেন। আশা করছি এই পদটি না খাওয়ার পর দেখবেন আপনার প্রশংসা কিন্তু করতে সকলে বাধ্য হবেই হবে। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।